এক সময়ের কথা, একটি গ্রামে এক অভিজ্ঞ বৃদ্ধ ছিলেন, যার নাম ছিল আনন্দ কাকু। তিনি গ্রামের সবাইকে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিখাতেন এবং তার শিক্ষামূলক গল্পগুলির জন্য তিনি খুবই জনপ্রিয় ছিলেন। একদিন গ্রামের এক যুবক, রাহুল, আনন্দ কাকুর কাছে এসে বলল, কাকু, আমি সব কিছুই চেষ্টা করেছি, কিন্তু কখনো সফল হতে পারিনি। আমার মনে হচ্ছে আমি কিছুই করতে পারব না। আনন্দ কাকু রাহুলকে বললেন, বসে থাক, আমি তোমাকে একটা গল্প বলি। তিনি শুরু করলেন। একবার এক গ্রামবাসী এক পাহাড়ের পাদদেশে চলছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি বড় পাথর, যা দেখে মনে হচ্ছিল খুবই কঠিন এবং অব্যক্ত। সে ভাবল, এটা এত বড় এবং কঠিন, নিশ্চয়ই কোনো কাজে আসবে না। কিন্তু সে কিছুক্ষণ পাথরের দিকে তাকিয়ে ভাবল, যদি আমি একটু চেষ্টা করি, এই পাথরটি হয়তো একটি মূল্যবান জিনিসের মধ্যে লুকিয়ে থাকতে পারে। গ্রামবাসী পাথরটি তুলে নিল এবং ধীরে ধীরে কাজ শুরু করল। কিছুক্ষণ পর তিনি দেখলেন পাথরের ভেতর একটি সোনালী কণিকা আছে। সে খুব খুশি হল এবং পাথরটি নিয়ে নিজের গন্তব্যে চলে গেল। আনন্দ কাকু গল্পটি শেষ করে রাহুলকে বললেন, তুমি যখন সমস্যার সম্মুখীন হও, মনে রেখো, প্রতিটি কঠিন কাজের মধ্যে একটি মূল্যবান শিক্ষা বা অভিজ্ঞতা লুকিয়ে থাকে। শুধু তুমি যদি মনে করো, পাথরটি ভেঙে দেখো, তাহলে তুমি সোনালী কণিকা পাবে। জীবনে কখনোই হাল ছেড়ো না, কারণ পরিশ্রম এবং ধৈর্য তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। রাহুল আনন্দ কাকুর গল্প শোনার পর তার মনে অনেক সাহস এবং আশার সঞ্চার হল। তিনি জানলেন যে জীবনকে পাথরের মতো কঠিন মনে হলেও সেখানে কোনো না কোনো সোনা লুকিয়ে আছে। একমাত্র চেষ্টা এবং অধ্যবসায়ই তাকে সেই সোনাকে খুঁজে বের করতে সাহায্য করবে। গল্পটি থেকে রাহুল শিখল, জীবনে ব্যর্থতা বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে সেগুলোই পরবর্তীতে তার সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়াতে পারে।